সব বেরিয়ে পড়েছে এখন বাড়ির উদ্দেশ্যে, নামাজ পড়া শেষ। তবে আজকে একটা নতুন জিনিস শোনা গেল, 1905 সালে এই ঈদগাহ তৈরি হলো, আজ পর্যন্ত মহিলাদের প্রবেশ ছিল না। কিন্তু আজকে ইমাম সাহেবকে বলতে শোনা গেল যে এখানে যাতে মহিলাদেরও প্রবেশ হয়, তাদেরও অধিকার যাতে পায় তারা, সেই ব্যবস্থা আগামী ঈদুল আজহা থেকে করা হবে। তো চলুন দেখি, জিজ্ঞেস করি এই জিনিসটা এখানকার জনগণ নামাজে কীভাবে দেখেন, মুসল্লিরা, সেই জিনিসটা জিজ্ঞেস করবো যদি পারি কিনা। দেখা যায় 120 বছর, প্রায় 120 বছর পরে এই ঈদগাহ তৈরির 120 বছর পরে মহিলারা, এলাকার মহিলারা অধিকার পেয়ে যাচ্ছে এই ঈদগাহ আসা। এতদিন তারা গ্রামের মসজিদে মসজিদে নামাজ আদায় করত। আচ্ছা, আপনি এখানকার মুসল্লি, তো আপনার নাম বলুন তো? মাসুদ করুন। আচ্ছা, আজকে একটা কথা শুনতে পেলাম যে আগামীতে মহিলাদের এখানে প্রবেশ অধিকার দেওয়া হবে, এটা আপনি কোন চোখে দেখছেন? কেমন হবে? মোটামুটি ভালোই চোখে দেখছি, ওদেরও একটা অধিকার আছে। তো এই ঈদগাহ প্রতিষ্ঠা হয়েছে 1905 সালে, মোটামুটি 120 বছর হয়ে গেল, আজ পর্যন্ত মহিলারা এখানে আসতে সুযোগ পায়নি। কিন্তু এবার নিশ্চয়ই এটা খুশির বিষয়, না কি মনে করেন? হ্যাঁ, খুশির বিষয় তো আমরা মনে করছি। আর আপনি এই দেশকে, সমাজকে, পৃথিবী কি মানে মেসেজ দিতে চাইছেন? না, আমি ভালো মনে করবো এটা, যে ওদেরও একটা অধিকার দেওয়া উচিত, ওরাও ঈদগাহে ঈদ পড়া ওরা সুযোগ দেওয়া হোক। এবার মনে হবে যে আসল অধিকার মুসলিম মহিলা পাবেন। না, পাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনার নাম বলুন? বলছি 1905 সালে এই ঈদগাহ, মিটনা ঈদগাহ তৈরি হয়েছে, আজ পর্যন্ত মহিলাদের অধিকার ছিল না প্রবেশের। কিন্তু শোনা গেল আজকে ইমাম সাহেবের মুখে যে আগামীতে মহিলাদের প্রবেশ অধিকার দেওয়া হবে, তাদের অধিকার যাতে পূর্ণ হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালন করা হবে। এটা কেমনভাবে দেখছেন আপনি? বলছি যে এটা কেমনভাবে দেখছেন যে মহিলারা এখানে প্রবেশ করতে পারবেন আগামী ঈদ থেকে? আপনাকে কেমন লাগছে জিনিসটা? আচ্ছা, উনি কমফোর্টেবল নন ক্যামেরার সামনে, তাই অন্য কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করবো ইনশাল্লাহ। বলছি, আমি ইউটিউব চ্যানেল থেকে বলছি যে এই ঈদগাহ 1905 সালে মিটনা ঈদগাহ তৈরি হয়েছে, মোটামুটি 120 বছর হয়ে গেল, আজ পর্যন্ত মহিলাদের প্রবেশ অধিকার ছিল না। এবার শুনতে পাওয়া গেল ইমাম সাহেবের মুখে যে মহিলারা এরপরে যাতে প্রবেশ করতে পারেন তার ব্যবস্থা করার। তো এটা আপনি কেমনভাবে দেখছেন? না, খুব ভালো, যদি হয় তো খুব ভালো হবে, আমরা চেষ্টা করছি যেন হয়। তো নিশ্চয়ই আমাদের মুসলিম মহিলারা যে আছেন, ইনারা নিশ্চয়ই অধিকার থেকে বঞ্চিত হন না, তার মানে? না, বঞ্চিত হয়ে আছে, কিন্তু যে বঞ্চিত যেন না হয় তার জন্য আমরা চেষ্টা করছি। তাহলে আপনি দুনিয়াকে কি মেসেজ দিতে চাইবেন? আমি বলতে চাই যে সবাই যেন সহযোগিতা করে, আমাদের এখানে সহযোগিতা করে ঈদগাহটা ভালোভাবে তৈরি করানো, আর মহিলা যেন আসতে পারে। আর এরপরে তাহলে আমাদের নবী সাহেবের আদেশ পালন করা অবশ্যই কর্তব্য, এবং সবাই যেন পালন করে। ধন্যবাদ। অনুরোধ রাখছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আপনার নামটা বলবেন? তারিকুল আনোয়ার। বলছি, আপনারা তো এখানে ঈদে আসেন নামাজ পড়তে, এই ঈদগাহ তৈরি হয়েছে 1905 সালে, মোটামুটি 120 বছর হয়ে গেল, আজ পর্যন্ত মহিলাদের অধিকার ছিল না, প্রবেশ অধিকার এখানে। কিন্তু আজকে শুনতে পাওয়া গেল ইমাম সাহেবের মুখে যে আগামীতে যাতে মহিলাদের প্রবেশের ব্যবস্থা করা হয়। এটা কেমনভাবে দেখছেন আপনি? একদিনে সব কিছু হয় না, ধীরে ধীরে এগোতে হয়। ইমাম সাহেব যে যুক্তি দিয়েছেন সেই যুক্তিও আমরা সমর্থন করি, এবং এই যুক্তির উপরে ভরসা করেই সমাজ এগোচ্ছে, পৃথিবী এগোচ্ছে। এই এগোনোর সময় আমাদের এই ঈদগাহ, যেখানে আমরা ছোটোবেলায় স্কুলে পড়তে এসে দেখেছি, এবং প্রতি বছর দুবার করে বকরি ঈদ এবং এই ঈদুল ফিতরের নামাজ পড়তে দেখেছি, যে আমরা এখানে আসছি, আমাদের মায়েরা বোনেরা আসতে পারছে না। সেই ক্ষেত্রে যদি নতুন করে তাদের এখানে আনবার একটা উদ্যোগ গ্রহণ হয়, সেটা সাধুবাদযোগ্য। এটা মানে নিশ্চয়ই আপনি এটাকে ভালো চোখেই দেখছেন। ভালো চোখে সবারই দেখার কথা, কিন্তু তার আগে দেখে নিতে জায়গার পরিস্থিতি কতটা কি এখানে অ্যাকোমোডেট করা যেতে পারে না। এতগুলো জায়গা থেকে মানুষ এখানে নামাজ পড়তে এসে দেখা যাচ্ছে যেটা যে সংখ্যার নিরিখে জায়গার যে পরিসর তাতে কম পড়ে যাচ্ছে এমনিতেই, আবার সেটা ডবল হলে কতটা সম্ভবপর হবে সেটা দেখে নেওয়া প্রয়োজন। মা বোনেরা এতদিন কোথায় তাহলে নামাজ পড়তে আদায় করতেন ঈদগাহে? ঈদের এটা তো আমরা প্রত্যেকেই জানি যে আমাদের প্রত্যেকের গ্রামে অক্তিয়া মসজিদ আছে, জামে মসজিদ আছে, সেখানে সবাই নামাজ পড়ে, ফলে তো সেখানে তারা পড়ছে এখন। আচ্ছা, মূলত এটার প্রতি এখন এতটা জোর দেওয়ার কারণ কি আপনি মনে করেন? হাদিসি তাকওয়া, হাদিসি যেটা আমাদের প্র্যাকটিস, সে বিষয়ে আমরা যারা খানিকটা অজ্ঞ এই বিষয়ে, তাদের মতামত না দেওয়াটাই উচিত।
এইটা যারা হাদিস চর্চা করে, কোরআন চর্চা করে, যারা ধর্মীয় আচরণের মধ্যে আছে এবং সেটাকে ব্যাখ্যা করে, তারাই উত্তর। তার মানে আপনি এটাও বলতে চাইছেন যে এর মাধ্যমে এটাও মেসেজ যাবে সমাজের কাছে কি যারা বলে যে মুসলিম মহিলার অধিকার পাচ্ছে না, এই অধিকার থেকে বঞ্চিত, তারাও এবার উত্তরটা পেয়ে যাবে। ধর্মীয় নিরিখে মহিলাদের বঞ্চিত করে রাখার কোনো ইতিহাস আমরা কখনো দেখিনি। যারা করে মানে ইসলাম ধর্ম সব দিনই মহিলাদের সমান অধিকার দিয়ে এসেছেন। কথাই বলছি না, সব ধর্মে কোনো ধর্ম আলাদা করে মহিলাদের দাবিয়ে রাখার কথা, বসিয়ে রাখার কথা না। যেহেতু আজকে আমরা যারা রাখে তারা হচ্ছে যেহেতু আজকে ইসলাম ধর্ম নিয়ে এটা চর্চা হচ্ছে, তাই জিজ্ঞেস করছি। ইসলাম ধর্ম কেন, পৃথিবীর অনেক ধর্মই আছে যারা মহিলাদের সমানভাবে অধিকার দেওয়ার জন্য, অ্যাকোমোডেট করার জন্য কথা। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম? এটাই লাস্ট। জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর নাম। বলছি আজকে মোটামুটি 120 বছর হয়ে গেল এই মিটনা ঈদগাহ প্রতিষ্ঠা হওয়ার। তারপরে একটা ইমাম সাহেবের মুখ থেকে শুনতে পেলাম যে মহিলাদের প্রবেশ অধিকার, মানে এতদিন কেন লেগে গেল? আমি এটা জানতে চাইছি যে এতদিন সময় কেন লেগে গেল যে মহিলারা প্রবেশ অধিকার পাননি মিটনা ঈদগাহ মাদ্রাসায়? আপনি কি বলবেন? বিষয়টা হলো যে মানে সভ্যতা যত আধুনিক হচ্ছে তত আমাদের কাছে বিভিন্ন রকমের তথ্য আসছে, প্রত্যেক সমাজের কাছে, কিন্তু শুধু এটা ইসলাম সমাজের কাছে নয়। তো যার কারণে এই তথ্যের কারণে অনেক কিছু জিনিস আমাদের মৌলানা সাহেবদের কাছেও অজানা থেকে গেছিলো, সেগুলো আস্তে আস্তে উদ্ধার হচ্ছে। সেটা বিশ্বব্যাপী হচ্ছে, শুধু আমাদের ভারতবর্ষ হচ্ছে তা নয়। আর সেই বিষয়গুলো তারা আমাদের সামনে তুলে ধরছে আর কি। তো তার মানে নিশ্চয়ই এটাকে আপনি সাধুবাদ জানাচ্ছেন। হ্যাঁ, এখন এটা তো মৌলানা সাহেব যদি তার নিজের বক্তব্য হয় তাহলে তো সেটাকে নিশ্চয়ই আমাদেরকে মেনে নিতে হবে, নিশ্চয়ই ভালো জিনিস। তার নিজের বক্তব্য তো মানা যাবে না, কিন্তু এটা যদি হাদিস কোরআনের বক্তব্য হয় তাহলে তো আমাদেরকে মানতেই হবে। আমরা তো শুনলাম যে নবী সাহেবের আদেশ, সেটা যে মহিলাদেরকে বাড়িতে বা বাড়ি গ্রামের মসজিদে রাখা যাবে না, যে ওদেরকে ঈদের মাঠে নিয়ে আসতেই হবে, এরকম শোনা গেল। এমনকি ঋতুবতী মহিলাদেরও আসার কথা বললেন। আমি সোশ্যাল মিডিয়াতে কদিন আগে ফেসবুকে একটা পোস্ট দেখলাম এই বিষয়টা নিয়ে। নিশ্চয়ই এটা আমাদের জন্য খুশির খবর, মুসলিম মহিলাদের জন্য আরো খুশির খবর। অবশ্যই অবশ্যই। তাহলে আমরা সাধুবাদ জানাই যাতে আগামীতে প্রতিটা ঈদগাহে হ্যাঁ হ্যাঁ, নবী সাহেবের নির্দেশ, হাদিস কোরআনের নির্দেশ, এটা তো মান্য করা উচিত আমাদের। তাহলে আপনি কি মেসেজ দেবেন সকলকে, বিশেষ করে মহিলাদের? মহিলারা তো আগ্রহী ঈদগাহে নামাজ পড়তে আসার জন্য, আমরা ব্যবস্থা করতে পারি না। এখনকার বিষয়টা নিয়ে উচিত ব্যবস্থা করা। ধন্যবাদ জাহাঙ্গীর সাহেবকে। তো এই ছিল, আপনারা তো দেখলেন রিয়াকশন যে মুসলিম মহিলাদের প্রবেশ অধিকার এই মিটনা ঈদগাহ মাদ্রাসায় 120 বছর হতে মানে চললো। এরপরে আজকে ব্যবস্থাপনার জন্য কথা বলেন আমাদের ঈদগাহের ইমাম সাহেব। নিশ্চয়ই ভালো জিনিসের দিকে তিনি পদক্ষেপ নিয়েছেন, নবীর আমাদের সুন্নাত নবীর আদেশ পালনের জন্য আমাদেরকে তিনি উদ্বুদ্ধ করলেন যে আগামীতে যাতে মহিলাদের এখানে প্রবেশ দেওয়া হয় তার ব্যবস্থা করেন। ধন্যবাদ। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।